আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সমস্ত রকমের প্রশংসা আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত প্রিয় দর্শক, আজকের প্রশ্ন, কবর জিয়ারতের সময় কবরমুখী হয়ে দোয়া করতে হবে নাকি কিবলামুখী হয়ে? যখন আপনি কবরস্থানেতে যাওয়ার পর ওই কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন, তো তখন আপনি কোন দিকে ফিরে দোয়া করবেন? কবরের দিকেই মুখ করে নাকি আপনি কিবলার দিকে মুখ করে দোয়া করবেন? এটা হচ্ছে প্রশ্ন। দেখুন, আমরা জানি অনেকেই যে আমাদের যখন কোনো আত্মীয় মারা যান, অর্থাৎ বাবা হোক, মা হোক, আর কেউ হোক, স্ত্রী হোক বা ছেলে হোক, যে কেউই হোক না কেন, তো আমরা যখন কবরস্থানের পাশ দিয়ে যাই তো ইচ্ছা হয় কোনো সময় যে আমরা কবরের ভিতরে ঢুকে তার জন্য একটু মাগফিরাত কামনা করে আসি। উদ্দেশ্য কিন্তু এটা থাকে অনেকেরই। তো তারা যদি যাবার পরেতে তারা যে হাতটা তুলে দোয়া করবে একা একই, সম্মিলিতভাবে নয়, কিন্তু একা একই আপনি একাই যাচ্ছিলেন, আপনার ইচ্ছা হলো যে কবরকে স্মরণ করে আমার আব্বা শুয়ে আছেন, আমার মা শুয়ে আছেন, তাহলে তাদের একটু মাগফিরাত কামনা করে আসি। তাছাড়া আব্বা মা ছাড়াও অনেক অনেক মুমিনিনা মুমিনাত, মুসলিমিনা মুসলিমাত শুয়ে আছেন, তো তাদের একটু মাগফিরাত কামনা করে আমি একটু দোয়া করতে চাই। তো আপনি যে দোয়াটা করবেন, এই হাতটা তুলে আপনি কোন দিক হয়ে মুখ করে দাঁড়াবেন? কিবলামুখী নাকি কবরের দিকে মুখ করে? এটা হচ্ছে প্রশ্ন। তো দেখুন, আপনি যখন কবরস্থানে যাবেন আর তাদের জন্য দোয়া করবেন, কি করবেন? দোয়া করবেন। আর দোয়াটা একটা ইবাদত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই একটি ইবাদত। তার মানে দোয়া যেমন একটা ইবাদত, নামাজ যেমন তেমনই একটি ইবাদত, আবার সিয়াম ঠিক তেমন একটি ইবাদত। তার মানে দোয়াও একটি ইবাদত। এজন্য ইবাদত করার জন্য আপনি এমনি কোনো জায়গাতে বসে যে কোনো দিকে ফিরে আপনি দোয়া করতে পারেন, তবে কিবলা দিকে মুখ করে করাটা অতি উত্তম। কিন্তু কবরস্থানেতে গিয়ে যখন কবরকে কেন্দ্র করে দোয়া করবেন, তখন কিন্তু খাস করে আপনাকে কিবলামুখ হতেই হবে। এজন্যই যে যদি আপনি কবরের দিকে মুখ করে দোয়া করেন, তাহলে এর মধ্যে একটা অন্য মানে বার্তা চলে আসতে পারে, ফিতনাও দেখা দিতে পারে যে মানুষটা কবরের কাছে চাচ্ছে না। আপনি কবরটার ভালাই চাচ্ছেন, কবরবাসীর জন্য ভালাই চাচ্ছেন। কার কাছে চাচ্ছেন? আল্লাহর কাছে। আর আল্লাহর ঘর কোন দিকে? যেটা সাধারণত আমরা জানি কিবলা হচ্ছে কিবলার দিকে, অর্থাৎ আমাদের এদিক থেকে ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশের দিক থেকে সেটা পশ্চিম দিক পড়ছে। অর্থাৎ পশ্চিম দিক বা কিবলার দিকে ফিরে আপনি ওই কবরবাসীর জন্য মাগফিরাত কামনা করতে পারেন, তাদের কাছে আপনি দোয়া করতে পারেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের দিকে মুখ করে নামাজ পড়তে নিষেধ করেছেন এবং ইবাদত বান্দেগি করতে নিষেধ করেছেন। তাহলে ইবাদতের মধ্যে যেমন নামাজ রোজা পড়ে, তো ঠিক তেমন দোয়াটাও একটি ইবাদতের মধ্যে পড়ে। এই জন্য কবরের দিকে মুখ করে দোয়া না করে আপনি কবরের গা ঘেঁষে দাঁড়িয়ে কিন্তু কিবলার দিকে মুখ করে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন এই সমস্ত কবরবাসীদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করেন, যাতে করে আমরা সেই বুঝের উপরে আমল করে সুন্নাতের উপরে চলতে পারি। সে তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।